জীবনে চলার পথে কখনো আমরা দিশাহারা হয়ে পড়ি, অনেক ভেঙে পড়ি, মনে হয় যেন আর উঠে দাঁড়াতে পারবো না। এমন মুহূর্তে আমরা আবার কোনো কিছুর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে উঠে দাঁড়াই, পথ চলা শুরু করি। হতে পারে সেটা কোনো ব্যক্তি, কোনো গল্প বা কারো কথা। আমার জীবনে উঠে দাঁড়ানোর জন্য একটা গল্প বেশ অনুপ্রাণিত করে। আসলে সাধারণত আমরা ভেঙে পড়ি কেন? আমাদের চাওয়া পাওয়ার হিসাব যখন মিলাতে পারি না, তখন কিন্তু আমরা বেশ আপসেট হয়ে পড়ি। ভাবি, এটা কেন হলো না, ওইটা কেন পেলাম না। আর তখনই বিঘ্নিত হয় চলার গতি। আর সেই মুহূর্তে আমাকে গল্পটি বেশ মোটিভেট করে। গল্পটি হলো এক গরিব কাঠুরে তার বউ বাচ্চাকে নিয়ে খুব কষ্টে শিষ্টে দিন কাটাতো। অভাব অনটনে খুব অতিষ্ঠ হয়ে পড়তো মাঝে মাঝে। একদিন তারা তাদের নিকটস্থ মন্দিরে গিয়ে মাথা ঠুকতে লাগলো দেবতার বর নেওয়ার জন্য। অবশেষে দেবতা এসে বলল, বল তোর কি চাই? কাঠুরে বলল, আমাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিন, আমি আমার এই অভাবের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তখন দেবতা বলল, তোর ভাগ্যে অর্থ সম্পদ লেখা নেই, তুই চাইলেও সেটা পাবি না। কিন্তু কাঠুরে নাছোড় বান্দা, আমার চাই। তখন দেবতা বাধ্য হয়ে বলল, একটা পাথর দিচ্ছি তোকে, এই পাথরটা মাটিতে ফেলে তুই যা চাইবি তাই পাবি, কিন্তু সেটা 3 বারের বেশি নয়। তখন পাথরটি হাতে নিয়ে কাঠুরে ও তার বউয়ের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। এ বলল এটা চাই, ও বলল না ওইটা চাই। এক পর্যায়ে কাঠুরে রেগে মেগে পাথর ফেলে বলল, ওঠ মাথা ওঠ। তখন তার কয়েকটা মাথা গজিয়ে গেল। তখন আবার পাথর ফেলে বলল, যা মাথা যা। তখন তার নিজের মাথাও চলে গেল। এখন সে নিরুপায় হয়ে তৃতীয়বারের মতো নিজের মাথা ফেরত নেওয়ার জন্য পাথর নিক্ষেপ করল। অর্থাৎ এখান থেকে এটাই স্পষ্ট যে যার ভাগ্যে যা লেখা আছে সেটার বাইরে কিছুই হবে না, আর সেটা নিয়ে সন্তুষ্টি অর্জন করা উচিত।